সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ 17 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনের ভিতরে 73 নম্বর আয়াতে কারিমা নাজিল করে তিনি জানাই দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র পৃথিবীর মানুষদেরকে ডাকলেন। এখানে আল্লাহ বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়াহুদি, ইয়া আইয়ুহাল্লাযীনা নাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। তার মানে গোটা পৃথিবীতে যত মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, মুসলিম, সকল মানুষদেরকে ডেকে আল্লাহ রাব্বুল বলছেন উদরিবা মাসালুন ফাসতামিউ লাহ। তোমরা একটি দৃষ্টান্ত শোনো, একটি উদাহরণ শোনো। কে ডাকছেন? কে বলছেন? আল্লাহ বলছেন হে মানুষ, তোমরা একটি মাত্র উদাহরণ শোনো, একটি উদাহরণ শোনো। সে উদাহরণটা কি? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা উজতামাউ লা। নিশ্চয় যারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য এলাকায় যারা আহ্বান করে, যারা ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন ও পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহকে বাদ দিলা, আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো, তোমরা সমগ্র পৃথিবীর মানুষ যদি একত্র হয়ে যাও, এক জায়গায় জমা হয়ে যাও, তাহলে আমার ছোট্ট একটা সৃষ্টি মাছি, মাছি চেনেন তো সবাই? মাছি চেনেন? মাছি, ছোট্ট একটা মাছি, সবাই মিলে একটা মাছি তোমরা সৃষ্টি করতে পারবা না, ঠিক কিনা? পৃথিবীর সকল মানুষ, সকল বিজ্ঞানিক, সকল দার্শনিক, সকল আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবাই যদি চিন্তা করে, এক জায়গায় গবেষণায় বসে যায়, আল্লাহর একটা ছোট্ট ক্ষুদ্র প্রাণী মাছি সৃষ্টি করার ক্ষমতা কারোর আছে নাকি? আল্লাহ রাব্বুল বললেন বান্দারে, আমি আল্লাহকে বাদ দিয়ে তুমি যাদেরকে ডাকলা, তারা সবাই যদি মিলে একত্রিত হয়ে জমা হয়ে একটি মাছি তারা তৈরি করতে পারবে না। মাছি তো দূরের কথা, আর সুযোগ আছে, হিসাব নাই, ঠিক কিনা? কিন্তু কালকে হিসাব থাকবে, আমল করার সুযোগ থাকবে না, ঠিক কিনা বলেন? তার কারণ মরে যখন আমরা যাব, মালাকুল মাউত যখন আসবে, তখন আমাদের আর আমল করার সুযোগ থাকবে না, হিসাব শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য মাইকের আওয়াজ যারা শুনছেন, যুবক ভাইয়েরা, কোরআনের বাগান থুয়ে বাইরে থাকতে পারে না যারা মুসলিম তারা, ঠিক কিনা? তার কারণ যেখানে কোরআন হয়, কোরআনের আলোচনা হয়, কোরআন তেলাওয়াত হয়, সেখান থেকে মুসলিমরা নিজেদেরকে গোটায় নিতে পারে না। যদি নেয় তাহলে তারা মুনাফিকের পরিচয় দিবে, ঠিক কিনা? এজন্য আসুন, দুনিয়া যেহেতু চলে যাচ্ছে, আখিরাতে গিয়ে আসছে, আমলের সুযোগ আছে, হিসাব নাই, কিন্তু আমলের সুযোগ থাকবে না, হিসাব থাকবে। সেদিনটা আসার আগে আমরা আমল করে ফেলি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। হামদুলিল্লাহ حمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا
شريك له ونشهد أن وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই আমার সাথে জীবনটারে ছেড়ে দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম أمن هو قانت آناء الليل ساجدا ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب صدقت يا رب العالمين أو كما قال رسول الله صلى الله عليه وسلم عن عثمان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه مسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই জুবানটারে ছেড়ে দিয়ে নবীর শানে মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার মা প্রিয় মা তোমায় শুধু মনে পড়ে আমার মা প্রিয় মা তোমায় শুধু মনে পড়ে মা যে আমার বড় আপন ভুলতে পারি না তাকে আমার মা প্রিয় মা তোমায় শুধু মনে পড়ে শৈশবে কৈশোরে ছোটবেলায় আদর দিয়েছো মা গো তোমার ছায়ায় শৈশবে কৈশোরে ছোটবেলায় আদর দিয়েছো মা গো তোমার ছায়ায় মায়া ডোরে বেঁধেছো আমাকে আমার মা প্রিয় মা তোমায় শুধু মনে পড়ে ছেলের দুঃখে মা শুধুই কাঁদে ছেলের দুঃখে মা শুধুই কাঁদে তারি খুশিতে আবার দুঃখ ভোলে সেই সে মায়ের আজ সেবা করো খোদার কাছে তুমি দোয়া করো সেই সে মায়ের আজ সেবা করো খোদার কাছে তুমি দোয়া করো ও গো রহমান ক্ষমা করে দাও মেহমান করে নাও জান্নাতে মেহমান করে নাও জান্নাতে আমার মা প্রিয় মা তোমায় শুধু মনে পড়ে তোমায় শুধু মনে পড়ে আলহামদুলিল্লাহ আল হিকমা ইসলামিক একাডেমির উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের বিশেষ মেহমান জনাব তুরান সাহেব ও আবু বকর সাহেব, বিশেষ মেহমান ও অত্র প্রতিষ্ঠানের স্বনামধন্য সম্মানিত পরিচালক বন্ধু ও বড় ভাই কারি আব্দুল্লাহ নুমান, প্রতিষ্ঠাতা পরিচালক আল হিকমা ইসলামিক একাডেমি ঢাকা। বিশেষ মেহমান হাফেজ মাওলানা আব্দুস সবুর সাহেব, আরবি শিক্ষক অত্র প্রতিষ্ঠান, ও কারি মাওলানা কারি খায়রুল বাশার
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেকটি গোলামকে হায়াতে তয়্যিবা দান করুন। সকলে বলছি আমিন। স্টেজে বসা জাতির শ্রেষ্ঠ সন্তানেরা, আলেম ওলামা, আমার সামনে বসা তৌহিদি জনতার একাংশ, পদ্মার অন্তরালে সম্মানিত মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকল প্রাণ প্রিয় ভাই ও বন্ধুগণ, প্রশাসনের ভাইয়েরা ও বন্ধুগণ, সকলের প্রতি অভিনন্দন এবং আবার সালাম দিয়ে আমি আমার আলোচনা শুরু করতে চাচ্ছি। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সাতক্ষীরার মানুষ এত নরমাল না। সাতক্ষীরার জমিন কোরআনের জমিন, কথা বলে ঠিক কিনা? সাতক্ষীরার মানুষ এত নরমাল দিয়ে আওয়াজ করলে আসলে খুশি হওয়া যায় না। আপনারা সবাই কেমন আছেন? চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সাগরের অতল তলদেশে তলিয়ে থাকা নীলতিমি, পদতলের পিপিলিকা, উড়ান্ত পক্ষী পাখি সহ আমার আপনার ক্ষুধায় খাদ্য, পিপাসায় পানির ব্যবস্থা করেন যে মহান স্রষ্টা, মহান দ্রষ্টা, চিরন্তন চিরঞ্জীব, সেই মহান রব রব্বে কারিমের প্রতি শরীরের সমস্ত শক্তি উজাড় করে দিয়ে শ্যামনগরের অত্র অঞ্চলকে প্রকম্পিত করে, আকাশ বাতাস ভারী করে, শরীরের সমস্ত শক্তিটুকু কণ্ঠনালীর কাছে এনে চিৎকার করে ওরাবে দরবারে শুকর আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? প্রিয় বন্ধুগণ, একটু পিছনের দিকে ব্যাক যাই। ঠিক যে মুহূর্তে আমরা এখানে বসে আছি, আপনি যদি একটু সদর হাসপাতালগুলোর দিকে যদি একটু খেয়াল করেন, ক্লিনিকের দিকে যদি একটু খেয়াল করেন, প্রিয় বন্ধুরা, কত ভাই তার মার বাবা, কত বাবাজি তার স্ত্রী তার সন্তান, কত মানুষ আজকে হাসপাতালের বেডে ক্লিনিকে প্রেসক্রিপশন আর রিপোর্ট বই নিয়ে ছুটাছুটি করছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ চাইলে ওই বিপদটা দিয়ে আমাকে আপনাকে ওই জায়গায় রাখতে পারতেন কি পারতেন না? কথা বলেন পারতেন না? যে রব দয়া করে, মায়া করে, রহমতের চাদর আবৃত করে এই কোরআনের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন, সেই রবের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বলেন আলহামদুলিল্লাহ। আরো একবারের জন্য শুকরিয়া আদায় করি যে রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শীতের মৌসুমেতে আপনারা যখন টিউবওয়েল চাপ দিবেন, মোটরে সুইচ দিবেন, দেখবেন গরম পানি আসে না? গরম পানি আসে। কিন্তু যখন আপনি গরমের সিজনে কল চাপ দেন, মোটর স্টার্ট দেন, তখন ঠান্ডা পানি আসে না গরম পানি আসে? কথা বলেন, ঠান্ডা না গরম? একই কল একই জায়গা থেকে শীতের মৌসুমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য গরম পানির ব্যবস্থা করে দিয়েছেন, আর গরমের সিজনে ঠান্ডা পানির ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ রব্বুল আলামিন জানেন। আমার বান্দারা যখন ফজরের আজান হয়ে যাবে, উজু করার জন্য কষ্ট হয়ে যাবে, আমি আমার বান্দাদের জন্য কলের ভিতরে এমন এয়ার কন্ডিশন ফিট করে দিয়েছি, শীতের মৌসুমিতে যতই কল চাপবে ততই গরম পানি বেরোবে, আমার বান্দা রুজু করতে কোনো কষ্ট হবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন জানেন আমার বান্দারা কাঠ ফাড়া রোদের মৌসুমিতে জমিনের ভিতরে বিভিন্ন ধরনের ফল ফলাদি চাষ করার জন্য, উৎপাদন করার জন্য রোদে কাজ করবে, তাদের মনটাই চাইবে একটু ঠান্ডা পানি খাই। কিন্তু ঠান্ডা পানি খাওয়ার জন্য সবার তো ফ্রিজ নাই, ফ্রিজ কেনার সামর্থ্য নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কলকে, টিউবওয়েলের পানিকে, পাতালের পানিকে এমনভাবে গরমের মৌসুমীকে তৈরি করেছেন, বান্দা যতই কল চাপে ততই ওই কি টিউবকল থেকে ঠান্ডা পানির ব্যবস্থা করে দেন কে? চিৎকার করে বলা যাবে না আল্লাহু আকবার? আপনি দেখেন একই কল, সব একই, এক সিজনে গরম এক সিজনে ঠান্ডা। এই কুদরত কার? সে রবের প্রতি শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর শানে দুরূদ সালাম প্রেরণ করতে চাই। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আওলাদ নাস বিয়াউমিল কিয়ামাত আকসারুহুম আলাইয়া সালাম। ও আমার উম্মতেরা শোনো, কাল কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিন, কিয়ামতের এই ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জাহান্নামে যেতে দেবেন। জাহান্নামের শাস্তি আর কিয়ামতের ময়দানের অবস্থা এতটাই ভয়াবহ হয়ে যাবে, কিছু মানুষের জিহ্বাটা বেরিয়ে কুত্তার মতন নাভি পর্যন্ত ঝুলে যাবে। মানুষের গায়ের ঘামে আর চোখের পানিতে কারো হাঁটু, কারো কোমর, কেউ গলা, কেউ পুরোটা পানির ভিতরে হাবিডুবি খাবে। ঠিক ওই সময়, ওই মুহূর্তে আমার যে উম্মত দুনিয়ার জীবনে আমি রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ সালাম প্রেরণ করবে, ওই কঠিন সময়ে, কঠিন মুসিবতের দিন, ওই উম্মত আমি রাসূলের একেবারে নিকটে অবস্থান করবে। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ اللهم انزله المقعد المقرب عندك يوم القيامة وجبت له شفاعتي। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতেরা শোনো, আমার কোন উম্মত যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এরপর যদি কেউ পড়ে আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাব ইনদাকা ইয়াউমাল কিয়ামা, দুরূদ প্রেরণ করার পরে কেউ যদি এই দোয়াটি পড়ে, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আমার ওই উম্মতের জন্য আমি রাসূলের পক্ষে সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সুতরাং যেই নবীর প্রতি দুরূদ প্রেরণ করলে কঠিন সময় বিশ্ব নবীর কাছে থাকা যাবে, যেই নবীর প্রতি দুরূদ প্রেরণ করলে বিশ্ব নবীর শাফায়াত পাওয়া ওয়াজিব হয়ে যাবে, সেই নবীর প্রতি দুরূদ প্রেরণ করার দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য মহব্বতের সাথে সেই নবীর শানে আমরা আমাদের শরীরের শক্তিটুকু কণ্ঠনালীর কাছে চিৎকার করে সকলে দুরূদ সালাম প্রেরণ করি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে সাথে নিয়ে সূরাতুল জুমার, কি নাম বললাম? সূরাতুল জুমারের 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মুসলিম শরীফ থেকে ছোট্ট একটি হাদিসের কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে কথা বলার শক্তি দেন, তাহলে আয়াতের আলোকে, এই হাদিসের আলোকে আপনাদেরকে আমি কথা শোনাবো ইনশাআল্লাহ। প্রচণ্ড শীত, আপনাদেরকে বেশি কষ্ট দিব না। তবে আমার আলোচ্য বিষয় হলো ইলম অর্জন করার গুরুত্ব ও মর্যাদা, এবং আপনি আপনার কলিজার টুকরা সন্তান কেন মাদ্রাসায় পড়াবেন? আপনি আপনার কলিজার টুকরা সন্তানকে কেন কোরআন এবং সুন্নাহ শিক্ষা দেবেন? আজকের এই কোরআন এবং হাদিস থেকে দলিল দিয়ে কথাগুলো শুনলে আপনি বুঝতে পারবেন আপনার সন্তানের কি শেখাতে হবে আর কি শেখাতে হবে না। এই জন্য আপনাদেরকে ধৈর্য সহকারে বলার, শোনার জন্য অনুরোধ করব, এবং সাথে সাথে আমার কথা একটু সায় দিবেন। সারা জীবন শুনে এসেছি সাতক্ষীরার মানুষ ইসলাম প্রিয়, সাতক্ষীরার মানুষের হুঙ্কার শুনে বাতিলা থরথর করে কাঁপে। সুতরাং আপনাদের আওয়াজ যদি ভালো না হয় তাহলে সেটাই আমার কাছে ভালো লাগবে না, ঠিক কিনা বলেন? এর জন্য আমার কথায় আপনারা বলিষ্ঠ কণ্ঠে চিৎকার করে আওয়াজ দিতে পারবেন না? ইনশাআল্লাহ পারবেন? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে বলেন তো? আল্লাহ। আজকে আল্লাহর এক বান্দী বিদায় নিয়েছে,
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ঠিক না বলেন? তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ এসে, বাংলাদেশের সুনামধন্য শ্রেষ্ঠ আলেম আব্দুল মালিক সাহেব তারা জানাজা নামাজ পড়াইছেন, অন্যান্য বিখ্যাত আলেমগণ তার জানাজার নামাজে শরীক হয়েছেন। এটা একটা বড় ভাগ্যের ব্যাপার, ঠিক কিনা বলেন? এই জন্য যারা ভালো হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, ঠিক কিনা বলেন? আমরা এই মাহফিল থেকে তার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনের ভুল ত্রুটিগুলো মাফ করে তাকে যেন জান্নাত নসিব করে দেয়। সকলে বলছে আমিন। আমরা এমন একটা জীবন গঠন করতে চাই। এই জন্য একজন কবি বলেছেন, এমন জীবন করিবে গঠন, মরিলেও হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কি এমন একটা জীবন আপনাকে গঠন করতে হবে, মরে যাবেন সারা পৃথিবীর মানুষ আপনার জন্য কান্না করবে, ঠিক কিনা বলেন? কয়েকদিন আগে আমাদের প্রিয় ভাই হাদি চলে গেল। আমাদের সাথে তাদের সাথে কোনো রক্তের সম্পর্ক নেই, আমরা আগে চিনতাম না, অথচ তার জন্য হাজার মানুষ কেঁদেছে, কাঁদে নাই? এই শীতের রজনীতে তার বিচারের দাবিতে সারা রাত মানুষ ফাঁকা ময়দানে শুয়ে আছে। এই জন্য সব সময় বাতিলের আতঙ্ক হয়ে আমাদের জীবন যাপন করতে হবে। সততা, ইনসাফ, ন্যায় এবং সত্যের পক্ষে থাকলে আল্লাহ মানুষের হৃদয়ে আপনার প্রতি ভালোবাসা তৈরি করে দেবেন। কথা বল ঠিক কিনা? এই জন্য আমরা কখনো বাতিলের কাছে মাথা নত করতে রাজি নয়, ঠিক কিনা? তার কারণ আমরা স্পষ্ট ভাবে দেখতে পেয়েছি ষড়যন্ত্র করেছিল নমরুদ, ষড়যন্ত্র করেছিল ফিরাউন, ষড়যন্ত্র করেছিল উতবা, সাইবা, আবু জেহেল, ষড়যন্ত্র করেছিল স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা। সকলের ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে পদে পদে লাঞ্ছিত করেছেন। কথা বলে ঠিক কিনা? সুতরাং নেক্সট টাইমে পরবর্তীতে আবার কেউ যদি এই ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে চাই, জুলুমবাজি করতে চাই, বাংলার জনগণ তাদেরকে উচিত শিক্ষা দিয়ে বাংলার জমিনকে ষড়যন্ত্র জালেম মুক্ত করে ছাড়বে। কথা বলে ঠিক কিনা? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাজর ৭৩ নম্বর আয়াতে কারিমা নাযিল করে তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله الله سبحانه وتعالى سورة الحج ১৭ নম্বর পারা ২০ নম্বর পৃষ্ঠার প্রথম লাইনের ভিতরে ৭৩ নম্বর আয়াতে কারিমা নাযিল করে তিনি জানাই দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র পৃথিবীর মানুষদেরকে ডাকলেন। এখানে আল্লাহ বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়াহুদি, ইয়া আইয়ুহাল্লাযীনা নাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। তার মানে গোটা পৃথিবীতে যত মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, মুসলিম, সকল মানুষদেরকে ডেকে আল্লাহ রাব্বুল বলছেন অদরিবা মাসালুন ফাসতামিউ লাহ। তোমরা একটি দৃষ্টান্ত শোনো, একটি উদাহরণ শোনো। কে ডাকছেন? কে বলছেন? আল্লাহ বলছেন হে মানুষ, তোমরা একটি মাত্র উদাহরণ শোনো, একটি উদাহরণ শোনো। সে উদাহরণটা কি? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান ওয়ালা উজতামাউ লা। নিশ্চয় যারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য এলাকায় যারা আহ্বান করে, যারা ডাকে,
আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহকে বাদ দিলা, আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো, তোমরা সমগ্র পৃথিবীর মানুষ যদি একত্র হয়ে যাও, এক জায়গায় জমা হয়ে যাও, তাহলে আমার ছোট্ট একটা সৃষ্টি মাছি, মাছি চেনেন তো সবাই? মাছি চেনেন? মাছি, ছোট্ট একটা মাছি, সবাই মিলে একটা মাছি তোমরা সৃষ্টি করতে পারবা না, ঠিক কিনা? পৃথিবীর সকল মানুষ, সকল বিজ্ঞানিক, সকল দার্শনিক, সকল আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবাই যদি চিন্তা করে, এক জায়গায় গবেষণায় বসে যায়, আল্লাহর একটা ছোট্ট ক্ষুদ্র প্রাণী মাছি সৃষ্টি করার ক্ষমতা কারণ আছে নাকি? আল্লাহ রাব্বুল বললেন, বান্দারে, আমি আল্লাহকে বাদ দিয়ে তুমি যাদেরকে ডাকলা, তারা সবাই যদি মিলে একত্রিত হয়ে জমা হয়ে একটি মাছি তারা তৈরি করতে পারবে না। মাছি তো দূরের কথা, ওই মাছিটা যখন তোমাদের খাবারে বসে, কোথায় বসে? যখন তোমাদের খাবারে বসে, খাবারের থেকে কিছু সে ছিনায় নিয়ে যায়, যায় কি যায় না? মাছি যখন আপনার খাবারের উপর বসে, মাছি কিন্তু এমনি এমনি চলে যায় না, বসে খাবার সংগ্রহ করার জন্য, ঠিক কিনা বলেন? মাছি যখন বসলো, আপনার খাবার থেকে কিছু সংগ্রহ করলো তার খাওয়ার জন্য। ও আমার শ্যামনগর প্রিয় বাবাজিরা, ভাইয়েরা, মা বোনেরা, কানটা খাড়া করে একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি এমন একটা মাছ সৃষ্টি করেছি, মাছির মতন মাছি তোমরা সৃষ্টি করতে পারবে না। শুধু তাই নয়, কাবা শরীফের ইমাম সাহেব আব্দুর রহমান সুদাইস, বাংলাদেশে সহ গোটা পৃথিবীতে যারা বাঘা বাঘা যারা দেশ নায়ক আছে, রাষ্ট্রপ্রধান আছে, সেনা প্রধান আছে, বিজিবি প্রধান আছে, পুলিশ প্রধান আছে, এইভাবে আইনজীবী আছে, ডিসি আছে, এসপি আছে, হুজুর আছে, সাধারণ কৃষক আছে, খেটে খাওয়া মানুষ আছে, কোন মানুষকে সে তোয়াক্কা করে না, পুলিশ প্রধানকে তোয়াক্কা করে না, ডিসিকে তোয়াক্কা করে না, এসপিকে তোয়াক্কা করে না। এসপি সাহেবের খাবারে তার সামনে থেকে ওই মাছিটা খাবার নিয়ে চলে যাবে, যায় কি যায় না? টিউনে সাহেবের কাছ থেকে খাবার নিয়ে যায়, আলেমের সামনে থেকে বসে আলেমের খাবারে বসে মাছিটা খাবার নিয়ে চলে যায়, যায় কি যায় না? পৃথিবীর এতে এমন কোনো মেশিন তৈরি হয় নাই, পৃথিবীতে এমন কোনো গবেষক এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারলো না, ছোট্ট একটা প্রাণী আপনার সামনে থেকে আপনার খাবারে বসে সে যারা পরিমাণ তার রিজিকের জন্য খাবারটা নিয়ে চলে গেল, কিন্তু ওই মাছি থেকে ওই খাবারটা ছিনে নেওয়ার শক্তি আজ পর্যন্ত কারোর হয় নাই, কথা বলেন ঠিক কিনা? সুতরাং মানুষ, তুমি কিসে এত অহংকার, কিসে তোমার এত বাহাদুরি? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে তো সৃষ্টি করেছি মাত্র এক ফোঁটা নাপাক পানি দিয়ে, ঠিক কিনা বলেন? এতটাই নাপাক ছিলে, এতটাই তোমার ওই তোমাকে সৃষ্টি করা পানিটা এতটাই নাপাক ছিল, তোমার বাবা আর মা তারা যখন শারীরিকভাবে মেলামেশা করেছে, এই মেলামেশা করার কারণে তারা যখন বিশেষ সময় পার করেছে, তোমার মা আর বাবার শরীর থেকে এই পানিটা বাইর হওয়ার কারণে তোমার মা এবং বাবার উপরে আমি আল্লাহ গোসলকে ফরজ করে দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? তোমার এত অহংকার কিসে আসে, এত দাম্ভিকতা কোনটা আসে? তুমি তো এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে পৃথিবীতে এসেছো, ঠিক কিনা বলেন? সুতরাং অহংকার কিছু নাই, অহংকার যারা করবে তারাই পতন হয়ে যাবে। যুগে যুগে আমরা দেখেছি যারাই অহংকার করেছে, যারাই স্বৈরাচার হয়েছে, তারাই দুনিয়া থেকে লাঞ্ছিত বিতাড়িত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ বললেন, বান্দাকে বোঝাতে চাইলেন, বান্দা আমি রব, আমি আল্লাহকে ছাড়া কাউকে ডাকা যাবে না, কারোর কাছে সাহায্য চাওয়া যাবে না, কারোর কাছে অনুগ্রহ দয়া চাওয়া যাবে না। কারণ হলো ছোট্ট একটা প্রাণী তোমাদের সামনে বসে তোমাদের খাবার নিয়ে চলে যায়, তোমরা সেই খাবারটা ছিনিয়ে নেওয়ার ক্ষমতা তোমাদের না, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনকাবুত 20 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 41 নম্বর আয়াত 9 নম্বর লাইনের ভিতরে তিনি বলছেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ও আমার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে তোমরা যাদেরকে আহ্বান করো, যাদেরকে ডাকো, তাদের ব্যাপার আরেকটা চমৎকার উদাহরণ দৃষ্টান্ত তোমরা শোনো। সেটা কি? মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের দৃষ্টান্ত হলো ওই মাকড়সার ন্যায়। আল্লাহ বলেন, বান্দা আমি রবকে বাদ দিয়ে তোমরা যাদেরকে আহ্বান করো তাদের ব্যাপার আরেকটি চমৎকার উদাহরণ শোনো, দৃষ্টান্ত শোনো। সেটা কি? তাদের দৃষ্টান্ত হলো ওই মাকড়সার ন্যায়। ইত্তাখাযাত বাইতা, যে নিজের জন্য একটি ঘর তৈরি করছে। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার দৃষ্টান্ত দিলেন, মাছের দৃষ্টান্ত দিলেন বান্দাকে বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার নাই। মাকড়সা তার নিজের জন্য একটা ঘর তৈরি করে, কি করে না? আর এই পৃথিবীর বুকে যত জীবজন্তু আছে, যত সৃষ্টি জীব আছে, এর ভিতরে সবচাইতে দুর্বলতম ঘর হলো মাকড়সার ঘর। ঠিক কিনা বলেন? কি বোঝা যায়? কথা বোঝা যায়? কথা বোঝা যাচ্ছে? আল্লাহ বলছেন এই পৃথিবীতে যত সৃষ্টি জীব আছে এবং তাদের যে ঘর আছে, এই ঘরের ভিতরে সবচাইতে দুর্বলতম ঘর হলো, কথা বলেন, মাকড়সার ঘর। তো আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো, যাদেরকে আহ্বান করো, তারা ওই মাকড়সার ঘরের চাইতেও দুর্বল। কথা বলেন ঠিক কিনা? তার কারণে সব কিছু দেয়ার মালিক, কথা বলেন, দেয়ার মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ কাউকে কিছু দিতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, বান্দা শোনো, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তো সেই রব, আমি তো সেই সত্তা, আমি তো তোমাদের সেই স্রষ্টা, যিনি আগুনের ভিতরে মানুষকে বাঁচাতে পারে। আগুনের ভিতরে মানুষকে বাঁচানোর জন্য ফুলের বাগান বানাতে পারেন যিনি, তিনি কে? নমরুদ মনে করলাম বিশাল এই অগ্নিকুণ্ডের ভিতরে যদি আমরা ফেলায়া দিই, তাহলে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কার হয়ে যাবে। তাওহীদের দাওয়াত আর কেউ দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজ বাংলার জমিনে এক শ্রেণীর মানুষ আছে যারা মনে করে কিছু লোককে ফাঁসি দিতে পারলে, কিছু লোককে রিমান্ডে দিতে পারলে, জেল হাজত দিতে পারলে হয়তোবা বাংলার জমিন থেকে ইসলামের কথা বলার লোক উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যতই নির্যাতন করবে ততই হাদি আর সাইদি তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইসলামের উপর আঘাত করে কখনো ইসলামকে দমানো যায় না। যতই আঘাত করবেন ততই আগুন প্রজ্বলিত হবে। কথা বলেন ঠিক কিনা? যতই বাধা আসবে ততই তাওহীদপন্থীরা ততই গজরে উঠবে। ঠিক কিনা? নমরুদ মনে করল, আমার যদি এই ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলাইয়া দিই, তাহলে হয়তো আর কেউ তাওহীদের কালেমার দাওয়াত দিতে পারবে না। আল্লাহ রাব্বুল বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বলেন আল্লাহু আকবার। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিময় হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হয়ে তিনি বলেছিলেন, আগুনের ভিতরে যে 40 দিন আমি ছিলাম, পৃথিবীতে এত আরাম আর শান্তির দিন আমার জীবন আর কোনোদিন কাটাই নাই। উনি বলছেন যে ওই নমরুদের যে আগুনের কুণ্ড, ওখানে আমি যতদিন ছিলাম এত আরামে আমার জীবন আর কোনোদিন কাটানো। বলেন আল্লাহু আকবার। সুতরাং ঈমানকে মজবুত করতে হবে। ঠিক কিনা বলেন?
মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর পাঠালেন, قالت رب أن يكون لي غلام ولم أمسسني بشر। ও মরিয়ম, তোমার গর্ভে একটা সন্তান হবে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আমার কেমন করে সন্তান হবে? আমারও তো বিয়ে হয় নাই, আমাদেরকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই, কেমন করে আমার সন্তান হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালা কাযালিকিল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ রাব্বুল বলে, এভাবেই হবে, যেভাবে তোমার রব চাই সেভাবেই হবে। ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি আল্লাহ যখন কোন কাজ করার ইচ্ছা পোষণ করি তখন বলি কুন ফায়াকুন, হও, আর অমনি হয়ে যায়। আল্লাহু আকবার। বিনা বাপে যিনি সন্তান পৃথিবীতে আনতে পারেন তিনি কে? আগুনের ভিতরে যিনি মানুষকে বাঁচাতে পারেন তিনি কে? মাছের পেটে যিনি মানুষকে বাঁচাতে পারেন তিনি কে? আমাদেরকে বাঁচায় রেখেছেন তিনি কে? বলেন আল্লাহু আকবার। এজন্য আমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করব, আর কারো কাছে মুসলমানদের মাথা নত হতে পারে? কথা বলেন, পারে? মুসলমান শুধুমাত্র একমাত্র আল্লাহ ছাড়া কারোর কাছে তার মাথা নত করতে জানে না। এই জন্য আমরা আগামীতে কোন বাতিলের কাছে, কোন স্বৈরাচারের কাছে 56,000 বর্গ মাইলের বাংলাদেশকে তুলে দিতে চাই না। কথা বলে ঠিক কিনা? আমরা আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ দেখতে চাই। চান তো সবাই? কারা ছাড়া আল কোরআনের বাংলাদেশ দেখতে চান? দোয়া তুলে আল্লাহ দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করে নাও, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে কারিমা আপনাদের সাথে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর সে কি ওই ব্যক্তির সমান হতে পারে যে রাতের গহীন অন্ধকার রজনীতে কখনো দাঁড়িয়ে কখনো সেজদায় আল্লাহ তাআলার ইবাদত করে? আল্লাহ রাব্বুল বললেন, ও আমার বান্দা বান্দিরা শোনো, আমার কিছু বান্দা আছে যারা রাতের গহীনে কখনো দাঁড়িয়ে আর কখনো সেজদায় যে আমি আল্লাহর ইবাদত করে। এরপরে তারা কি করে? ওয়াকাইমা ইয়াহদারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ। তারা আখিরাতের ব্যাপারে তাদের হৃদয়ে আল্লাহর ভয় লালন করে আর আল্লাহ পাকের করুণা কামনা করে। আল্লাহ বললেন, তারা কি তাদের সমান হতে পারে? আচ্ছা বলেন তো, যে ব্যক্তি রাতের মৌসুমীতে ঘুমালো আর একজন রাতে দাঁড়িয়ে আর সিজদায় ইবাদত করে রাতটা কাটাই দিল, এই দুই ধরনের ব্যক্তি কি একরকম হতে পারে? কথা বলেন, পারে? এরপর আল্লাহ কত চমৎকার করে তিনি বলছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি তাদেরকে বলে দিন, যারা জানে আর জানে না তারা কখনো সমান হতে পারে না। পারে? যারা জানে আর যারা জানে না, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কখনো সমান হতে পারে না। এই জন্য একজন কবি বলেছেন, যার সিনাতে আছে কোরআন নেই কোথাকার ডর, কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানের ঘর। কোরআন ছাড়া কিসের ঘর? যার সিনাতে কোরআন নাই ওর সিনাটা হলো পুরোটাই শয়তানের ঘর। কোরআন ওর কাছে ভালো লাগে না, তার কারণ শয়তান ওর হৃদয়ের ভিতরে বাসা বেঁধে আছে। ঠিক কিনা বলেন? এই জন্য আরেকজন কবি তিনি বলছেন,
চোর ডাকাত কেউ নাহি নিতে পারে এলেম কেড়ে। সব ধন শেষ হয় খরচ করিলে, বিদ্যা নাহি শেষ হয় চিরকাল দিলে। ঠিক কিনা? আপনার 1 কোটি টাকা আছে, আপনি জিতে থাকেন, 1 বছর 2 বছর 3 বছরের পর দেখবেন আপনার ব্যাংকে আর কোনো টাকা নাই। ঠিক কিনা বলেন? কিন্তু আপনি একটা জ্ঞান অর্জন করেছেন, এই জ্ঞান যদি আল্লাহ আপনার কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর কিয়ামত পর্যন্ত মানুষের মাঝে বিতরণ করেন, আপনার জ্ঞান ফুরবে না, বরং শুধু বৃদ্ধি পাবে। বলেন আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? আর এই জ্ঞান এমন একটা সম্পদ, চোরে ডাকাতে কেউ আপনার কাছ থেকে ছিনাই নিতে পারবে না, কিন্তু আপনার সম্পদ আপনার কাছ থেকে মানুষে আপনার বুকে ছুরি মেরে নিতে পারে কি পারে না? পারে কি পারে না? নেয় কি নেয় না? সাদাবাজ চোর ডাকাত আছে না নাই? বলেন আছে না নাই? কিন্তু আপনার কাছে যে এলেম আছে আপনাকে মেরে ফেলতে পারবে, তাও আপনার কাছ থেকে এলেম নিতে পারবে। কথা বলেন পারবে? আমরা যে আল হিকমা একাডেমির উদ্যোগে আজকে মাহফিল শুনছি, এই আল হিকমা একাডেমিতে এলেম দেওয়া হয় কি হয় না? হয় কি হয় না? সুতরাং এই আল হিকমা একাডেমিতে আমার সন্তানকে দিতে হবে। পারবো কি পারবো না? তাহলে আপনার সন্তান এমন এলেম অর্জন করবে, পৃথিবীর কেউ আপনার সন্তানের কাছ থেকে এলেম নিতে পারবে না। ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এই পৃথিবীতে যারা জ্ঞানী তারাই শুধু এই সমস্ত দৃষ্টান্ত আর উদাহরণ থেকে তারা শিক্ষা নেয়। কারা নেয়? যারা জ্ঞানী তারাই নেয়। অন্য জায়গায় আল্লাহ বলছেন সূরা আনকাবুতের 43 নম্বর আয়াত, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলেন, আমি অসংখ্য দৃষ্টান্ত আর উদাহরণ দিয়েছি, এই দৃষ্টান্ত আর উদাহরণ থেকে তারাই শিক্ষা নেয় যারা হলো জ্ঞানী। ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, যারা জ্ঞানী, যারা এলেম অর্জন করেছে তারা এর থেকে জ্ঞান নেয়, এর থেকে শিক্ষা নেয়। অন্যরা শিক্ষা নিতে পারে? কথা বলেন পারে? পারে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের 27 নম্বর আয়াতে কারিমার ভিতরে তিনি বলছেন, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজনা বিহি সামারাতিন মুখতালিফান আলওয়ানুহা। আল্লাহ রাব্বুল বললেন, ওই আসমান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করি, এরপর ওই আসমানের সূর্যর তাপ দিয়ে নদী নালা, খাল বিল, হাওড় বাওড়, সাগর মহাসাগর থেকে ওই সূর্যর তাপ দিয়ে এই পানিগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাষ্প আকারে আবার ওই আকাশে তুলে নিই। ওই আকাশে তুলে নিয়ে মেঘমালায় পরিণত করে বিভিন্ন অঞ্চলে আমি আল্লাহ মেঘমালাকে ছড়িয়ে ছিটিয়ে দিই। মেঘমালা ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পরে যেখানে যতটুকু প্রয়োজন তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পানি বর্ষণ করি। পানি বর্ষণ করে এই মৃত জমিনকে আমি আবার জীবিত করি। এরপরে ফাখরাজনা বিহি সামারাতিন মুখতালিফা, তোমাদের জন্য হাজারো রকম, হাজার লক্ষ কোটি রকম ফল ফলাদি, শাক সবজি, বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের আমি আল্লাহ সুস্বাদু খাদ্য তোমাদের জন্য তৈরি করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাসি ওয়াদ-দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক। আরে ভাবে মানব জাতি, প্রাণী সমূহ এবং চতুষ্পদ জন্তুর মধ্যে এমন আছে এদের রং বিভিন্ন প্রকারের। এদের রং কি? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে বোঝাতে চাইলেন, আমার বান্দা বান্দিরা শোনো, একই মায়ের গর্ভ থেকে 10টা সন্তান পৃথিবীতে এসেছে। 10টা সন্তানের কালার 10 রকম। আল্লাহু আকবার বলেন, বলেন আল্লাহু আকবার।
একই মা, একই বাবা, একই গর্ভ, সেখান থেকে 10টা সন্তান আসলো। 10টা সন্তানের কালার কি একরকম না 10 রকম? 10 জন 10 রকম, তাদের আখলাক, চরিত্র, কথাবার্তা, আচার আচরণ, চেহারা সুরত সব ভিন্ন ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? একটা গাভী থেকে 10টা বাছুর হয়, 10টা বাছুরের চেহারা কিন্তু 10 রকম হয়। হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন, বান্দা শোনো, একটা তোমাদের 10 কাঠা জমি, এই 10 কাঠা জমিতে তোমরা 50 রকমের গাছ লাগাইছো, কিন্তু ওই এক জায়গায় 50 রকম গাছ লাগানোর পরে একই সার, একই ঔষধ, একই পানি, একই জমিন, একই মাটি ব্যবহার করলে কিন্তু 50টি গাছ থেকে আমি আল্লাহ 50 ধরনের ফল তোমাদের জন্য উৎপাদন করে দিয়েছি। বলা যাবে কি আল্লাহু আকবার? চিন্তা করেছেন কখনো? একই জমিন, একই মাটি, একই সার, একই ঔষধ, কিন্তু 50টি গাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য 50 ধরনের ফল বের করলেন, 50 ধরনের স্বাদ দিলেন, 50 ধরনের আকৃতি দিলেন, 50 ধরনের কালার। হয় কি হয় না? পৃথিবীতে এমন কোন ফল আছে এক ফলের 2টা ফলের একই কালার? কথা বলেন, পৃথিবীতে এমন কোন ফল আছে ফল 2টা কালার এক আছে? কেউ বলতে পারবেন? এই কুদরত কার? এই কুদরত কার? আমরা যদি সেই রবের গোলাম হয়ে চিৎকার করে বলি আল্লাহু আকবার, সেই রবের জমিনে থেকে, সেই রবের নিয়ামত ভোগ করে, অক্সিজেন ভোগ করে, আজ একজন চিকিৎসা বিজ্ঞানী তিনি গবেষণা করে বলেছেন, একটা মানুষ প্রতিদিন 3 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করে। কয়টা? একটা মানুষ প্রতিদিন 1 নয় 2 নয় 3 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করে। যদি বিল দিতে হতো ঠেলার নাম বাবাজি, বেঁচে থাকার আর কোনো উপায় থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এটা দিয়েছেন কে? ওই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করে তো তোমার মন চাই না? আল্লাহর দরবারে কেমন করে তুমি দাঁড়াবা? সুতরাং আগামী দিনে যখন আমাদের কাছে ইসলামের জন্য, কোরআনের জন্য কোনো ডাক আসবে, কোনো আহ্বান আসবে, তখন সততা, ইনসাফ আর সত্যের জন্য, হকের জন্য আমরা লড়াই করতে প্রস্তুত আছি না নাই? আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই উদাহরণ দিয়ে কি বোঝাতে চাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইলেন, বান্দারে, এই পৃথিবীর ভিতরে যত ধরনের মানুষ আছে, নারী আর পুরুষ যারা আছে, এই মানুষদের ভিতরে সব চাইতে আমি আল্লাহকে ভয় করে যারা জ্ঞানী, যারা কোরআন আর সুন্নাহর ইলম অর্জন করেছে, এই ব্যক্তিরাই আমি আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে। ঠিক কিনা? যারা আলেম, যারা কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করেছে, এই ব্যক্তিগুলোই সব চাইতে বেশি আল্লাহকে ভয় করে। ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের বর্ণনায় তিনি বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের ইলম শিক্ষা দেন, দ্বীনের জ্ঞান অর্জন করার সুযোগ তৈরি করে দেয়। আল্লাহ যার কল্যাণ চায় তার কি করে? বলেন, ইলম অর্জন করার এই তৌফিক আল্লাহর পক্ষ থেকে আসে, আপনি চাইলেই পারবেন না। এই যেখানে কোরআন শুনতে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালোবাসে। কি বাসে? বলেন, কি বাসে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালোবাসে, এই জন্যই কোরআন শোনার এই সুযোগ তৈরি করে দিয়েছেন। কথা বল ঠিক কিনা? যারা আসতে পারে নাই তাদেরকে আল্লাহ ভালোবাসে না। দলিল সূরা আরাফ 196 নম্বর আয়াত। বলেন আল্লাহু আকবার। যারাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে,
যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বান্দা হিসেবে কবুল করে, যাদেরকে মনোনীত করে, যাদেরকে তিনি নির্বাচিত করেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাদেরকেই কোরআন শোনা, কোরআন বোঝা, এই জ্ঞান অর্জন করার, কোরআনের উত্তরাধিকারী হওয়ার তৌফিক দান করেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য কোরআনের জ্ঞান, এই যে শোনা বোঝা, এটা কার দয়া? বলেন বলেন কার দয়া? আল্লাহর দয়া ছাড়া আপনারা এখানে কেউ আসতে পারেন নাই, আমিও আসতে পারি নাই। আমি জীবনে কখনো কল্পনাই করতে পারি নাই আপনাদের এখানে আসবো, আপনাদের এখানে আমাদের রিজিক থাকবে। এটা আল্লাহ আমার রিজিক এখানে লিখেছিলেন, আমার বড় ভাইয়ের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে আপনাদেরকে এখানে আমি আসতে পেরেছি। আসুন আমরা সামনে দিকে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য বের হয়েছে, সে ফিরে আসা পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকে। আপনারা যারা এখানে এসেছেন, কি জন্য এসেছেন? জ্ঞান অর্জন করার জন্য। কি জন্য? যা জানতেন না সেগুলো জানার জন্য, ঠিক না বলেন? আমরা যা জানতাম না সেগুলো জানার জন্য। সুতরাং এমন একটা জায়গায় আপনি আছেন, যতক্ষণ আছেন ততক্ষণ আল্লাহর রাস্তায় আছেন। আল্লাহর ফেরেশতারা আপনাদের জন্য নেকি লিখার প্রতিযোগিতায় লিপ্ত আছে। বলেন আল্লাহু আকবার। সুতরাং আপনারা এসে লস হয়েছে না লাভ হয়েছে? বলেন লস না লাভ? এরপর আসেন বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাদারুসুল মিসাতাম মিনাল লাইল খায়রুম মিন ইহইয়াইহা। রাতের কিছু অংশ ইলম চর্চা করা রাতভর নফল ইবাদত করার চাইতে উত্তম। রাতে যদি কেউ কিছু সময় ইলম অর্জন করে, জ্ঞান অর্জন করে, তাহলে সারা রাত আপনি কিয়ামুল লাইল করবেন, নফল ইবাদত করবেন, যে সব হবে। এখানে 1-2 ঘন্টা 3 ঘন্টা ইলম অর্জন করছেন, এই জ্ঞান অর্জন করার কারণে আপনার আমল নামায় সেই সব উঠে যাবে। বলেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে তিনি বলছেন, তিরমিজি শরীফের বর্ণনা, মান সালাকা তরিকা ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু ফি তরিকাম মিন তুরুকিল জান্নাতি ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজরিহাতাহা রিদা লিতালিবিল ইলমি ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতানু ফিল জাওফিল মা ওয়া ইন্নাল ফাদলাল আলিমি আলা আবিদি কাফিলিল কমারি লাইলাতাল বাদরি আলা সাইরিল কাওয়াকিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত চমৎকার করে তার উম্মতের জন্য কত সুন্দর করে ঘোষণা করে জানা দিচ্ছেন, ও আমার উম্মতেরা শোনো, যারা জ্ঞান অর্জন করবে, ইলম অর্জন করবে, এই হাদিসের ভিতরে বিশ্বনবী তাদেরকে 6টা মর্যাদার কথা বলেছেন। কয়টা মর্যাদার কথা বলেছেন? বলেন কয়টা? 6টা। 1 নম্বর বিশ্বনবী বললেন, যারা জান্নাতের পথ সমূহ কোন একটি পথ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিচালিত করবেন। তার মানে হলো যারা দ্বীনি জ্ঞান, দ্বীনি ইলম অর্জন করার জন্য যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার যতগুলো রাস্তা আছে তাদের জন্য একটা রাস্তা তাদের জন্য নির্বাচিত করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তার কারণে আমরা এখানে আসতে পেরেছি, আমাদের জন্য জান্নাতে যাওয়ার একটা পথ খুলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কথা কার? বিশ্বনবীর কথা। কথা কার? বিশ্বনবীর কথা। 2 নম্বরে বিশ্বনবী বললেন, যারা ইলম অর্জন করে, ইলম অন্বেষণকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যখন হেঁটে যায় তলবে ইলম, ফেরেশতারা তাদের নূরের যে পাখা আছে সেই পাখাটা তারা বিছায়া দেয়। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন ছিলেন, বুজুর্গ দ্বীন ছিলেন। উনি অনেক মেধাবী ছাত্র ছিলেন। উনি যখন মাদ্রাসাতে যেতেন অনেক ভালো স্টুডেন্ট ছিলেন, কিন্তু প্রতিদিন উনি আসতেন দেরি করে। উস্তাদ বলতেন তুমি আগে আসবা, বলতো ঠিক আছে হুজুর আগে আসবো, কিন্তু উনি প্রতিদিন দেরি করে আসে আর পিছনে বসে। এরপর একদিন উস্তাদ ডেকে বললেন, তুমি প্রতিদিন কথা দাও কিন্তু আসতে পারো না, কারণটা কি বলো? তখন বললেন, হুজুর আমি যখন বাসা থেকে বেরোই, তখন আমি যখনই রাস্তায় পা দেওয়ার সাথে সাথে বিদ্যুৎ চমকানোর মতন আলো জ্বলে ওঠে। কি ওঠে বলেন?
আলো জ্বলে ওঠে, এই জন্য আমি তাড়াতাড়ি আসতে পারে না, আমার দেরি হয়। তার মানে স্পষ্ট দলিল পাওয়া গেল, আল্লাহর হাবিব বলেছেন যারা তলবে ইলম হবে, যারা ইলম অন্বেষণ করার জন্য মাদ্রাসার দিকে ধাবিত হবে, নূরের ফেরেশতা তাদের পায়ের নিচেই তাদের রহমতের ডানা বিছিয়ে দেয়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরপর বিশ্বনবী বললেন, আসমান ও জমিনের মাঝে যত প্রাণী আছে সবাই তাদের জন্য দোয়া করতে থাকে। 4 নম্বর হলো, এমনকি সমুদ্রের তলদেশে অসংখ্য মাছ আছে, এই মাছগুলো তলবে ইলমের জন্য আল্লাহর কাছে দোয়া করে, গো আল্লাহ, যে ব্যক্তি তোমার যে বান্দা বান্দি ইলম অন্বেষণ করার জন্য যাচ্ছে, তুমি তারে ক্ষমা করে দাও। বলেন আল্লাহু আকবার। 5 নম্বর হলো, একজন আবেদের উপর আলেমের মর্যাদা কেমন হবে? একজন আলেম আর একজন আবেদ। আবেদ মানে যিনি ইবাদত করেন, আর আলেম যিনি কোরআন এবং সুন্নাহর সঠিক জ্ঞান অর্জন করেছেন। আল্লাহ রাসূল কত চমৎকার করে দৃষ্টান্ত দিলেন, সূর্যের আলো যেমন তারকার উপরে সব চাইতে বেশি প্রভাব ফেলে, আর হাজার আবেদের চাইতে একজন আলেমের মর্যাদা, সূর্যের মর্যাদা যেমন তারকার উপরে বেশি, ঠিক তেমনই ভাবে হাজার হাজার আবেদের চাইতে একজন আলেমের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরপর রাসূল বললেন, আলেমগণ হলেন নবীদের ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আপনি আপনার সন্তানকে আপনি সম্পদের মালিক করার দরকার নাই, আপনি আপনার সন্তানকে নবীগণের ওয়ারিস বানান। আর নবীগণের ওয়ারিস যদি বানাতে হন, তাহলে আপনার সন্তানকে কোরআন শিখাতে হবে, হাদিস শিখাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনার সন্তান যদি নবীর ওয়ারিস হয়ে যায়, জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা বাকি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর ওয়ারিস যিনি হবে, তিনি কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? সুতরাং আমরা আমাদের কলিজা টুকরা সন্তানকে কি বানাতে চাই? আলেম বানাতে চাই। কি বানাতে চাই বলেন? আলেম বানাতে চাই। সুতরাং আমরা যদি আমাদের কলিজা টুকরা সন্তানদেরকে আলেম না বানাই, তাহলে কিয়ামতের ময়দানে আমরা ধরা খেয়ে যাব। ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাব وهو يتولى الصالحين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় আমি আমার অভিভাবক হলেন আল্লাহ, আমি আমার বান্দাদের অভিভাবক। আল্লাহ বলছেন, আমি আমার বান্দাদের অভিভাবক, তিনি হলেন আমাদের আল্লাহ। এরপরে বলা হলো ওয়ায়াতাওয়াল্লাস সালিহিন, আর আল্লাহ রাব্বুল আলামিন তার যারা নেককার বান্দা হবে তাদেরকে সহায়তা করবেন স্বয়ং আল্লাহকে। এই আয়াতের তাফসীরে আসছে, তাফসীরে নুরুল কোরআন 9 নম্বর খণ্ড, ইমাম রাজি রাহিমাহুল্লাহ আলাইহি একটি চমৎকার ঘটনা উল্লেখ করেছেন আয়াতের আলোকে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ আলাইহি তিনি যখন মৃত্যু শয্যায় ছিলেন, তখন তার ঘনিষ্ঠ লোকেরা জিজ্ঞাসা করছে, হুজুর, আপনি তো মৃত্যু শয্যায়, আপনার কলিজার টুকরা সন্তানকে আপনার জন্য কি সম্পদ রেখে গেলেন? তখন তিনি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, আমার রব হলো আল্লাহ, আমার রব হলো আল্লাহ, আল্লাহ আমার অভিভাবক, আর ওয়ায়াতাওয়াল্লাস সালিহিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা নেককার হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহায়তা করবেন। সুতরাং আমি আমার সন্তানের জন্য কোনো সম্পদ রাখতে চাই না। আমার সন্তান যদি নেককার হয়, তাহলে আল্লাহ যেহেতু বলেছেন নেককারদের সহায়তা করবে, সুতরাং আমার সন্তানের জন্য সম্পদ রেখে যেতে চাই না। আমার সন্তান নেককার হলে আমার সন্তানকে স্বয়ং আল্লাহ সহায়তা করবে। বলেন আল্লাহু আকবার। আর আমার সন্তান যদি নেককার না হয়, তাহলে এমন সন্তানের জন্য সম্পদ রাখার কোনো প্রয়োজন নাই। ঠিক কিনা বলেন? সুতরাং সন্তানকে সম্পদশালী বানানো যাবে না, সন্তানকে নেককার বানাতে হবে। তাহলে স্বয়ং আসমানের মালিক আল্লাহ আপনার সন্তানকে সহায়তা করবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই পৃথিবীর ভিতরে অগণিত অসংখ্য মানুষ আছে, এই মানুষদের ভিতরে যারা কোরআনুল কারীম শেখে আর যারা কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করে, এই অগণিত অসংখ্য মানুষের ভিতরে তারাই হলো শ্রেষ্ঠ। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পিএইচডি, কোন বিসিএস ক্যাডার, কোন এমপি মন্ত্রী, কোন ডিসিএসপি, কোন টিওনো ইউনো এমপি মন্ত্রী রাষ্ট্রপ্রধানের কথা বলেন নাই। যারা কোরআন শিখবে আর যারা কোরআন শিখাবে তারাই হলো আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে ভালো। কথা বলেন ঠিক কিনা? কথা কার বলেন? কথা কার? আল্লাহর রাসূলের। তিনি বললেন এরই ভিতরে যারা কোরআন শেখে আর যারা কোরআন শেখায় তারা কি এই বিবেচনায় গবেষণাটা কার? আল্লাহর রাসূলের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি আল্লাহর পক্ষ থেকে ওহী না আসা পর্যন্ত আমি কোনো কথা বলি না। তার কারণ আল্লাহর নির্দেশ পাওয়ার পরেই তিনি বলেছেন এই জমিনের ভিতরে যারা কোরআন পড়ে, যারা কোরআন শেখে আর যারা শিক্ষা দেয় এরাই হলো সবচাইতে দামি লোক। কথা বলেন ঠিক কিনা? তার কারণ তারা কোন কিতাব পড়ে? কোরআনুল কারীম এমন একটা কিতাব আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি, সম্মানিত, লিখিত, পঠিত যেই কিতাব, সেই কিতাবের নামটা কি? কথা বলেন কি? কোরআনের মতন এত সম্মানজনক কিতাব কি পৃথিবীতে আছে? এত পড়া কিতাব কি পৃথিবীতে আছে? এত লেখা কিতাব কি পৃথিবীতে আছে? এত ছাপা কিতাব কি পৃথিবীতে আছে? বলেন। সবচাইতে দামি এবং সম্মানিত কিতাব হলো কোরআন। সুতরাং কোরআন যারা পড়বে, যারা বুঝবে তারাই হলো দামি। এমপি যদি পড়ে এমপি দামি, মন্ত্রী পড়লে মন্ত্রী দামি, এসপি পড়লে এসপি দামি, টিওনো পড়লে টিওনো দামি। কথা বলেন ঠিক কিনা? দারোগা যদি পড়ে আর তার অধীনস্থদেরকে কোরআন শিখায়, দারোগাও আল্লাহর কাছে দামি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন যেই পড়বে আর যেই শিক্ষা দেবে সেই দামি হয়ে যাবে, ঠিক কিনা? সুতরাং আমরা কোরআন পড়বো এবং কোরআন অন্যকে শিখাবো। রাজি আছেন না সবাই ইনশাআল্লাহ? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه ودخله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار رواه الترمذي। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত চমৎকার করে বললেন, ও মায়েরা আপনারা যে কত দামি, কত সম্মানিত, একটু এবার শুনে যান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বারাল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। আল্লাহর যে বান্দা, আল্লাহর যে বান্দি কোরআন শিখলো, কোরআন পড়লো, হালালকে হালাল মনে করলো আর হারামকে যারা হারাম হিসেবে গ্রহণ করলো, এই ব্যক্তিগুলো আল্লাহর জান্নাতে যাবে। বলেন আল্লাহু আকবার। শুধু আল্লাহর জান্নাতে যাবে না, ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, তার পরিবারের ভিতরে, তার আত্মীয় স্বজনের ভিতরে এমন 10 জন লোকের জন্য সুপারিশ করতে পারবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। একটাবার চিন্তা করেন, আপনি আপনার কলিজার টুকরা সন্তানকে কোরআন পড়াতে পারেন আর আপনার সন্তান যদি কোরআন শিখে, হালালকে হালালি বলে, হারামকে হারামি জানে, হক পথে টিকে থাকে, আপনার এই কলিজার টুকরা সন্তান আপনার পরিবার থেকে 1 নয় 2 নয় 3 নয় 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব, এমন 10 জন ব্যক্তির জন্য সুপারিশ করবে। আল্লাহ 1 সেকেন্ডারি করবে না, সাথে সাথে ওই আলেমের সুপারিশ কবুল করে ওই 10 জন জাহান্নামীকে আল্লাহ মাফ করে জান্নাতে ঢুকে দেবেন। আল্লাহু আকবার। সুতরাং সন্তানকে কোরআন শেখানো দরকার আছে না নাই? সুতরাং আশপাশে যারা আছেন অবশ্যই আপনার কলিজার টুকরা সন্তান কাল হিকমা, এবং যারা দূরে আছেন তারা দূরের প্রতিষ্ঠানে আপনার সন্তানকে দিয়ে আলেম বানাতে হবে, ঠিক কিনা বলেন? আর 2টা হাদিস বলে আমি আমার কথা শেষ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের ভিতরে বলছেন মান ক্বারাআল কোরআন ওয়া আমিলা বিহি ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা দুহু আহসানু মিন দাওইর শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। বিশ্বনবী বলছেন যিনি কোরআন শিখলো এবং ওই অনুযায়ী আমল করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
ওই সন্তানের পিতা আর মাতাকে কাল কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নারী যত পুরুষ যত মানুষ আসবে অতগুলো মানুষের সামনে ওর বাবা আর মাকে এমন একটা নূরের টুপি পরানো হবে, সেই টুপিটা হবে সূর্যের আলোর চাইতে অধিক আলোকিত টুপি। বলেন আল্লাহু আকবার। আপনার সন্তান যদি বিশেষ ক্যাডার হয়, নাই 10,000 লোকে আপনারা সম্মান করে, 10,000 লোকের সামনে আপনার একটু একটা ছবি তোলে সম্মান করে, এর বেশি তো নয়। কিন্তু কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের দিন, সে হাসরের ময়দানে অগণিত মানুষ, এতগুলো মানুষের সামনে আপনি বাবা আপনি মা, আপনার মাথায় একটা টুপি পরায় দেবে, সূর্যের আলো আর কত আলো দিতে পারে, এর চাইতে বেশি আলো সেই টুপিতে ঝকমক ঝকমক করবে। এই অগণিত মানুষের সামনে আপনি সেদিন খুশি হয়ে যাবেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য মা জনের যারা এসেছেন, অবশ্যই আপনার সন্তানকে কোরআন শিখাতে হবে এবং আলেম আমলালা আলেম বানাতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? 2 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফা বি আওলাদিন সালিহিন দুউলা, রাওয়াহুল মুসলিম। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমার উম্মতেরা শোনো, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজাগুলি বন্ধ হয়ে যায়, কিন্তু মাত্র 3টি দরজা খোলা থাকে। কয়টি? বলেন কয়টি? 3টি। একটি হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া করবেন। একটা পোল করে দিয়েছেন, রাস্তার ধারে একটা গাছ লাগিয়েছেন, একটা টিউবওয়েল পুঁতে দিয়েছেন, সেখান থেকে মানুষ পানি খেলো। একটা গাছ লাগালেন, মানুষ ছায়া দিয়ে সেখানে বসে আরাম করলো, পাখিতে ফল খেলো, কেউ একটা ডাল নিয়ে খড়ি জ্বালিয়ে রান্না করলো। এগুলো আপনার জন্য সদকায়ে জারিয়া। যতদিন ওই কাজটা থাকবে ততদিন অটোমেটিক মিটার যত ঘরে কারেন্ট বিল তত উঠে, ওই যত গাছ যতদিন থাকবে ততদিন আপনার কবরে সওয়াবের জারি বইতে থাকবে। বলেন আল্লাহু আকবার। 2 নম্বর হলো আও ইলমিন ইনতাফা বিহি, এমন জ্ঞান অর্জন করো, ইলমের অর্জন করো যে ইলমের দ্বারা তুমি কোনো বই লিখেছো, কোনো বক্তব্য দিয়েছো, আর এই বক্তব্য আর এই বইয়ের দ্বারা মানুষ জ্ঞান অর্জন করেছে, তারা কল্যাণের পথে ধাবিত হয়েছে। ওই বই থেকে বক্তব্য থেকে যত মানুষ জ্ঞান অর্জন করবে, কল্যাণের পথে ধাবিত হবে, ততদিন তোমার আমল নামায় সব যেতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আওয়ালাদিন সালিহিন দুউলা, আর তোমরা নেককার সন্তান রেখে যাবা, তোমার সন্তানকে এলেন শিখাবা। আচ্ছা বলেন তো, আল্লামা দেলার হোসেন সাইদির মা আছে না নাই? একজন মায়ের গর্ভে, বিশ্বনবী একজন মায়ের গর্ভে এসেছে কি এসে নাই? সুতরাং মা যারা আছেন তাদের জন্য আমি মাত্র 3টে কথা বলবো। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন, আর পর্দা করবেন, আপনার সন্তানটা নেককার হবে। কি হবে? আজ আমার সমাজের মা বোনদের পর্দা নাই। মা বোন হয়তো রাগ করতে পারেন, রাগ করলে কিছু করার নাই, এটা হলো বাস্তব কথা। স্বামীর সঠিকভাবে আনুগত্য করে না, আর নামাজও ঠিক মতো পড়ে না, আর পর্দা করে না। এই 3টি কাজ যদি আপনি না করেন তাহলে আপনি হয়ে যাবেন দায়ুস। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদের জন্য এতটুকু কথা, আপনি পর্দা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন, রমজান মাসে রোজা রাখবেন, আপনার জন্য জান্নাতের 8টি দরজা খোলা। পুরুষের জন্য কঠিন, নারীর জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ। ঠিক কিনা বলেন? এই জন্য মায়েরা যারা এসেছেন আপনাদের কাছ থেকে বলে যাই, আপনি আপনার ব্যবহার, আপনার চরিত্র, আপনার আখলাক যত সুন্দর হবে, আপনার সন্তানও তত ভালো হবে। ঠিক কিনা? আপনার চরিত্র যদি ভালো না হয়, আপনার স্বভাব যদি ভালো না হয়, আপনার সন্তান কখনো ভালো হবে না। এই জন্য মা জননী যারা এসেছেন, সন্তানকে মাদ্রাসায় পড়ান, কিন্তু আপনার চরিত্র ভালো না, আপনার স্বভাব ভালো না, আপনি আপনার স্বামীর খেদমত করেন না, তাহলে সবাই না, অনেক মা এখনো ভালো আছে। ভালো মা আছে বুঝাই এখনো আমরা বাংলাদেশ থেকে ভালো ভালো সন্তান পাই। ঠিক কিনা বলেন? এই জন্য সবাই তো খারাপ হতে পারে না। এই জন্য আমাদের কি হতে হবে বলেন? ভালো হতে হবে। তাহলে আমাদের কয়টি কাজ করতে হবে বলেন?
তিনটি কাজ আমাদেরকে জারি রেখে যেতে হবে। যদি আমরা মরার পরেও আল্লাহর কাছে আমরা নাজাত পেতে চাই, তাহলে আমাদেরকে তিনটি কাজ জারি রেখে যেতে হবে, যার কারণে আমাদের কবরে সওয়াব পৌঁছতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? 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 পারবেন না ইনশাআল্লাহ?